ইট ভাটায় ব্যবহার করছে ফসলি জমির মাটি। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ায় ফসল উৎপাদন কমে যাচ্ছে, সেই সাথে নষ্ট হচ্ছে পরিবেশ। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হাট গোবিন্দপুর বাজারের পাশে আরএনবি ইটভাটায় ফসলি জমি থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। ইটভাটার মালিক আসাদুজ্জামান বিশ্বাস দীর্ঘদিন ধরে ইটভাটাটি কোনো নবায়ন বা অনুমতি ছাড়াই ইটভাটাটির কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন, অনুমতিবিহীন এই ধরনের কার্যক্রম পরিচালনা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে ইটভাটাটির ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে তিনি অসুস্থতার কথা বলে আমাদের সঙ্গে দেখা করেননি। মালিকের মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে যান এবং মুভি বাংলা প্রতিনিধিকে চা মিষ্টি খাওয়ার অফার করেন। ভাটার কাগজপত্র কি হবে? বক্তব্য নিয়ে কি হবে? আপনার কি বক্তব্য আপনার কি বক্তব্য আছে এটা বলেন। কি লাগবে আপনার? কি লাগবে আপনি সেটা বলেন। কি লাগবে কি লাগবে সেটা বলেন। আপনি কি বলেন লাগবে আপনি সেটা বলেন। কি সমস্যা? পরিবেশে আমার কিছুই লাগবে। জাস্ট এ মিনিট, আমি বলি আপনি মনে করেন আপনি দুলাল ভাই আছে না? হ্যাঁ, দেশ ক্লাবের আমার বড় ভাই। হ্যাঁ, আমি মনে করেন যেটা আপনি বলছেন আপনি ঠিক আছে, আপনি আইছেন মনে করেন কিছু মনে করেন আপনার মিষ্টি খাওয়া লাগবে, মিষ্টি খাওয়া যাবে। না আমি মিষ্টি খাওয়ার জন্য আসি নাই ভাই। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমাদের কৃষি জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে মাটির উপরিভাগ, যাকে আমরা টক সয়েল বলি। মূলত জমির উর্বরতা এখানেই থাকে আর এখান থেকে খাবার গ্রহণ করে গাছ। আমাদের কৃষি জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে মাটির উপরের অংশ, যেটাকে আমরা টপ সয়েল বলি। মূলত উর্বরতাটুকু এখানেই থেকে আর এখান থেকেই খাবার গ্রহণ করে হচ্ছে গাছ। তো সম্প্রতি আমরা একটু দেখব যে বিভিন্ন ইটভাটার মালিকরা আমাদের এই মাটির উপরের অংশটুকু কেটে নিয়ে যায়। আমি তাদেরকে দুর্বৃত্ত বলেই আখ্যায়িত করব। আমরা সাধারণত আমাদের যে কৃষকরা থাকে সেই কৃষকদের বিভিন্ন প্রোগ্রামে, মোটিভেশনাল ট্যুরে বা যেখানেই হোক না কেন, উঠান বৈঠকে, সব জায়গাতেই তাদেরকে এ ব্যাপারে অনুপ্রেরণা দিই যে আপনারা কখনোই মাটির উপরে অংশ বিক্রি করবেন না। যদি মাটির উপরে অংশ বিক্রি করেন সেক্ষেত্রে মাটিটা অনুর্বর হয়ে যাবে এবং সেখান থেকে আগামী 20 বছরেও আগের মতো আর ভালো ফলন পাওয়া যাবে না। আমাদের কার্যক্রম হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আমরা এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সবসময় আমাদের কৃষকদের উৎসাহিত করেন যাতে তারা তাদের মাটিটা না বিক্রি করে। আমাদের সবচেয়ে কপাল ভালো বলবো এ কারণেই যে দিন দিন ইটভাটা কমে যাচ্ছে। আমরা প্রথম দিকে যখন এসেছিলাম তখন যে পরিমাণ ইটভাটা ছিল তা প্রতি বছরেই কমে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব ভালো একটা লক্ষণ যে ইটভাটা কমলে আমাদের ফসলের জমিগুলো আবার উদ্ধার হবে। আর ইটভাটার মালিকদের ক্ষেত্রে আমরা বলবো যে তারা যদি অন্য বিকল্প কোনো সংস্থাপন থেকে মাটি সংগ্রহ করতে পারে তাহলে তাদের ইটের উৎপাদনটা কখনো বন্ধ হবে না। ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইদ আনোয়ার বলেন, আপনি যে ভাটার কথা বললেন সে ইটভাটাটি বর্তমানে অবৈধ। এটার একসময় ছাড়পত্র ছিল, কিন্তু আমাদের যে ভাটা স্থাপন আইন 2013 সংশোধিত 2019 এই আইনে বলা হয়েছে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে ভাটা গ্রহণযোগ্য নয় এবং এটা নিষিদ্ধ এলাকা হিসেবে গ্রহণযোগ্য। আপনি যে ইটভাটার কথা বললেন, ভাটাটি বর্তমানে অবৈধ। এটা এক সময় ছাড়পত্র ছিল এবং জেলা প্রশাসক কার্যালয়ের ইটপোড়া লাইসেন্স ছিল, কিন্তু আমাদের যে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 এই সংশোধিত আইনে বলা হয়েছে যে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে ইট ভাটা অবস্থান গ্রহণযোগ্য নয়, এটা নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচিত। এই ক্রাইটেরিয়াতে পড়াতে বর্তমানে ইট ভাটাটির কোনো ছাড়পত্র নবায়ন করা হচ্ছে না। একই সাথে জেলা প্রশাসক কার্যালয় থেকে লাইসেন্সও নবায়ন করা হচ্ছে না। সেই বিবেচনায় বর্তমানে ভাটাটি সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ ভাটার বিরুদ্ধে আমরা শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করব। ঢাকা থেকে এনফোর্সমেন্ট শাখা থেকে আমরা ম্যাজিস্ট্রেট রিকুইজিশন দিয়ে আমরা এই ভাটাটা উচ্ছেদ সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করব। এবং এই মাটি কাটার বিষয়, যেটা মাটি কাটার বললেন যে কৃষি জমির মাটি, আসলে কোনো ইট ভাটার মাটি কাটার অনুমতি পরিবেশ দপ্তর দেয় না। মাটি কাটার অনুমতিটা দেওয়ার ক্ষমতা হলো জেলা প্রশাসক কার্যালয়ে, জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে মাটি কাটার অনুমতি দেওয়া হয়। তো সেটা দেওয়া ওনার মাটি কাটার অনুমতি আছে কিনা সে বিষয়টা আমার জানা নেই। তবে আমার জানা মতে ফসলি জমি কেটে কোনো ভাটার জন্য মাটি কাটার অনুমতি জেলা প্রশাসক কার্যালয় বর্তমান জেলা প্রশাসক স্যার দিবেন না। এই বিষয়ে জিরো টলারেন্স আমার জানা মতে।
সেখান থেকেও এটা অনুমতি দেওয়া হবে না, মাটি কাটার অনুমতি। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম RMB ব্রিক্স যেটা আমাদের ফরিদপুর সদরের হাট গোবিন্দপুর এলাকায় আছে, লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করছেন এবং ফসলের জমি থেকে মাটি কাটছেন। এ বিষয়ে আমাদের যে প্রচলিত আইন আছে 2005 সালের ইটভাটার ক্ষেত্রে ভালো মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আমরা কিভাবে এটা রোধ করা যায় সে ব্যবস্থা নেব। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে RMB ব্রিক্স যেটা আমাদের ফরিদপুর সদরের হাট গোবিন্দপুর এলাকায় আছে, ওরা হলো ওদের লাইসেন্সবিহীন হলো গিয়ে ইটভাটা পরিচালনা করছে এবং হলো ফসলের জমি থেকে মাটি কাটছে, এই বিষয়গুলো। তো আমরা আমাদের যে প্রচলিত আইন আছে 2005 সালের ইটভাটা মানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং পরিবেশ আইন অনুযায়ী আমরা কিভাবে এটা হলো গিয়ে রোধ করা যায় সে ব্যবস্থা নিব। আর আপনারা এইভাবে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা এই কামনা করছি।